হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, সবার প্রথমে এটা কিন্তু একটা সুপারি গাছ। কালকে ঝড়ে সুপারি গাছটা ভেঙে পড়ে গেছে। সেই সুপারি গাছটা কাটছে আমার দিদি। আর জানো কি সুপারি গাছটার ভেতরে কি পাবো আমরা? ভিডিওটা কমপ্লিট দেখো, দেখতে থাকো, বুঝতে পারবে কি পেয়েছি আমরা সুপারি গাছটার ভেতরে। তো দেখতেই পাচ্ছ সুপারি গাছটা কাটা হচ্ছে। জানো কি বন্ধুরা, এটা হচ্ছে সুপারি গাছের ফুল। যখন সুপারি গাছে ফুল আসে তারপরেই তো সুপারি ধরে, আর সেটাই হচ্ছে এই যে সুপারি গাছের ফুল। আর আজকের এই সুপারি গাছের ফুল আর সুপারি গাছের ভিতরে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যেমন কি কলা গাছ কাটলে কলা গাছের ভিতরে কলার ভাড়ালি হয়, তেমনই একটা জিনিস, যেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখো, ওই যে আমার দিদি কাটছে, তো দেখাবো। আর সেটা দিয়ে হবে আজকে আমাদের সুন্দর একটা জিনিস, যেটা তোমরাও শিখবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সেই ভিতরে সেই জিনিসটা মানে কি বলবো, এত ভালো একটা জিনিস। এই দেখো কমপ্লিট কাটা হয়ে গেছে, আর জিনিসটা চলে আসছে একদম আমার হাতের মধ্যে। তো দেখতেই পাচ্ছ একদম অবিকল দেখতে, কেমন সেই কলার ভাড়ালির মতো। তো এটা দিয়ে কি হবে বলছি তোমাদেরকে। ফুল আর এই ভাড়ালিটা দিয়ে হবে আজকে একটা সুন্দর রান্না। তো দেখো, সর্বপ্রথমে আমার দিদি প্রথমে তো সুপারি গাছটা কাটলো, তারপরে এখন ওইটা বাইর করার পরে এখন এটাকে কাটছে। তো দেখো সুন্দর করে এটা কেটে নিচ্ছে। তারপরে এটাতে দেওয়া হলো জল। জল দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করতে হবে। জল দিয়ে এটাকে বসিয়ে দিল গ্যাসের মধ্যে। এটা এখন কিছুক্ষণ এটা জাল হবে। দেখতেই পাচ্ছ টকবক টকবক করে এটা জাল হচ্ছে। মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেল। এখন আমার দিদি গ্যাসের উপরে বসিয়ে দিল কড়াই। কড়াইতে তেলটা গরম হচ্ছে। এখন এটার মধ্যে ফোড়ন দেবে, যেমন ফোড়নে দিল জিরা দিয়েছে, এখন দেবে কি তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে হতে হবে, একদম একদম ভালো করে। দেখো ভালো করে গরম হয়ে গেছে। তার উপরে দিয়ে দিল এলাচি আর দারচিনি এটার উপরে। তারপরে এখন আলু, দেখতেই পাচ্ছ। আলুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আলুটা একটু ভাজি করবে। তো মোটামুটি আলুটা ভাজি হয়ে গেছে। তো এখন এটার মধ্যে দিচ্ছে কি হলুদ গুঁড়ো দিচ্ছে। এটার মধ্যে মশলা পড়বে হলুদ গুঁড়ো, নুন, জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে এটার মশলা। স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
এখন দেখো সেই যে সুপারি গাছের ভাড়ালিটা সেটাকে কেটেছিল, ফুলগুলোকে কেটেছিল, ভালো করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছে, ভালো করে চিপে নিয়েছে। এখন সেইটা দিচ্ছে আলুর ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে এটাকে বানাবে। দেখো মোটামুটি এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে দেবে শাহি গরম মশলা দেবে, তারপর একটু ঘি দিবে, দিয়ে একটু নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই এই সমস্ত সুন্দর সুন্দর রান্না খেতে হলে, ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা কমপ্লিট দেখার অনুরোধ রইল। কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ। এবার এটাকে একটু টেস্ট করা যাক। তো দিদি আমাকে প্লেটের মধ্যে একটু দিয়েছে, বলল যে খেয়ে দেখ তো কেমন হয়েছে। আমি তো দেখছিলামই সত্যি খুব ভালো হবে, সেটা আমি জানতামই, কিন্তু এখন খেয়ে বলবো কেমন হয়েছে। তো দেখো এই যে আমি নিয়েছি রান্নাটা, এখন এটা আমি টেস্ট করবো। সেই দারুণ দারুণ হয়েছে। একবার তোমরা ঘরে টেস্ট করে দেখবে, খুব ভালো রান্না।